আমার বিয়ের প্রায় 4 বছর শেষ হলেও এখনো আমি একটা ফুটফুটে কন্যা অথবা পুত্র সন্তানের জন্ম দিতে পারলাম না। আর এই না পারাটাই যেন আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। আমাদের হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং অনেক মধুর, আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। তাতে কি গ্রামে যদি একজনের বিয়ে হয়, বছর ঘুরতে না ঘুরতেই মা হওয়ার সংবাদটা না পারলে তাকে নিয়ে যে কি পরিমাণে সমালোচনা তৈরি হয় সেটা শুধু সেই বুঝবে যে এই পরিস্থিতি শিকার হয়েছে কখনো। বাইরের লোকের এক একজনের এক এক কথা শুনে আমার শাশুড়ি মা তো জলে পুড়ে আগুন হয়ে যায়। আর দিন শেষে এসে সব রাগ আমার উপর ঝাড়ে। সব সময় নানান কাজে ভুল ধরা, নানান কাজে বিরক্তি প্রকাশ করা আমার ওপর, সেটা আমি খুব স্পষ্টই বুঝতে পারি। তবুও মুখ বন্ধ করে থাকি। কিন্তু কতদিন আর এইভাবে মুখ বন্ধ করে থাকতে পারবো জানি না। একটা মানুষকে যদি একটা কথা বারবার বলা হয়, প্রতি পদক্ষেপে তাকে নিচে নামানো হয়, তাকে ছোট করা হয়, সে আর কখনোই সব সময় মুখ বন্ধ করে থাকতে পারে না। সে আমার সঙ্গে লেগেই থাকে। এতদিন তো কিছু বলিনি, তবে এখন দুই একটা কথা বললেই তার সঙ্গে আমার নানান ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায়। ঝামেলার এক পর্যায়ে শাশুড়ি মা তো বলেই ফেললো যে তুমি তো সন্তান দিতে ব্যর্থ, তুমি তো আমাকে কখনো নাতি নাতনি এবং আমার ছেলেকে বাবা ডাক শোনাতে পারবা না, তুমি চলে যাও না এখান থেকে। আর হ্যাঁ, তুমি কিন্তু দেখে নিও, আমি আমার ছেলের দ্বিতীয় বিয়ে দিয়েই ছাড়বো, আর দেখবা আমিও নাতি নাতনির মুখ দেখব। তবে বিশ্বাস করে না পুরা শাশুড়ি মায়ের মুখ থেকে এই কথাটা শোনার পর আমি নিজেকে আর স্থির রাখতে পারলাম না। সত্যি এনি এই কথাটা আমাকে বললো? উনি নিজেই তো একজন মেয়ে, নিজেই তো একজন মা, কি করে এই কথা একজন মেয়েকে বলতে পারলো আমি বুঝতে পারলাম না। আমার অনেক কষ্ট হচ্ছিল। দিনের পর দিন তার কাছ থেকে এসব কথা শোনার পর আমিও যেন কেমন খিটখিটে মেজাজের হয়ে যাই। আমি আমার স্বামীর সঙ্গে তেমন একটা ভালো ব্যবহার করতে পারি না, চাইলেও করতে পারি না। আমার স্বামীর সঙ্গে সামান্য একটু কথার কাটাকাটি হলে আমি তাকে বলি, যাও তুমি আরেকটা বিয়ে করো, যাও তোমার মার আশা পূর্ণ করো, যাও আমাকে আর লাগবে না। এসব কথা বলতে বলতে তাকেও আমি ত্যক্ত করে দিয়েছি এক পর্যায়ে। তারপর আমার হাজবেন্ড একদিন আমাকে বলছিল যে তুমি কি আমার দ্বিতীয় বিয়ে নিয়ে এত মাথা ঘামাও? আমার দ্বিতীয় বিয়ে হলে তুমি কি অনেক বেশি খুশি হবে? তখন আমিও রাগের মাথায় বলি, হ্যাঁ হ্যাঁ খুশি হব, যাও আরেকটা বিয়ে করো আর আমাকে উদ্ধার করো। তখন আমার স্বামী বলল, ঠিক আছে আমি তোমার আশা পূর্ণ করব। নেক্সট ফ্রাইডে আমি বিয়ে করছি। রাগের মাথায় যতই তাকে আমি বিয়ের কথা বলি না কেন, এখন তো আমার সত্যি খুব খারাপ লাগছে। সত্যি কি সে আমাকে ছেড়ে বিয়ে করে নেবে? সে কি পারবে আমাকে ছেড়ে থাকতে? কিছুক্ষণ পর ভাবি, কেনই বা পারবে না, আমি তো তাকে সন্তান দিতে ব্যর্থ। এসব ভেবে ভেবে ঘুমিয়ে পড়লাম। তবু আমার বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে। ছেলের দ্বিতীয় বিয়ের কথা শুনে তো শ্বশুর শাশুড়িরা অনেক খুশি, দেখছি সবাই অনেক বেশি খুশি। সবাই অনেক শপিং করেও নিয়ে আসলো, কনেকেও নাকি ডেকে আসছে, আমার ননদ সহ আমার জামাই নিজেই। তবে আমি নিস্তব্ধ, কাউকেই কিছু বলছি না, বলার ভাষায় হারিয়ে ফেলেছি আমি। রাত্রে আমার স্বামী আসলো খুব হাসি খুশি। সে আমাকে বলছিল, জানো মেয়েটাকে দেখে আসলাম, অনেক সুন্দর, একদম তোমার মতো জানো দেখতে। এটাই বুঝি নিয়তির খেলা, বুঝছো? আর আমি তো তোমার আশা পূর্ণ করে দিলাম, এখন তুমি আমার ছোট্ট একটা কথা শুনবা প্লিজ? আমি বললাম যে বলো, কি বলতে চাও? সে বলছিল, বাসার সকলের জন্যই তো কেনাকাটা শেষ, তোমার জন্য আমি কিছু কিনেছি, তুমি এইটা প্লিজ আমার বিয়ের দিন পরবা, এটাই আমার শেষ ইচ্ছা। মন না চাইলেও আমি সেই দিন সেই ব্যাগটা নিয়েছিলাম, আর বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠলো। সত্যি আমাকে ছেড়ে সে বিয়ে করছে। আমার অনেক কান্না পাচ্ছে। আজকে তার বিয়ে, শুধুমাত্র অপেক্ষায় রয়েছি ওই মেয়েটাকে দেখার জন্য। আজকেই ফার্স্ট এবং লাস্ট বারের দেখেই আমি তাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব, আর কখনোই এই বাড়িতে ফিরবো না। বাসার সকলে মিলেই বউ আনতে গেল, আর আমি আছি তাদের অপেক্ষায়, তাদের এক নজর দেখার জন্য। অপেক্ষার প্রহর যেন শেষ হলো, তারা চলে আসলো। প্রথমেই আমার ননদ মুচকি হেসে ভিতরে আসলো, তারপর আমার শ্বশুর শাশুড়ি মুখ কালো করে ভিতরে আসলো। বুঝলাম না তারা কেন আজকে অসন্তুষ্ট, কিছুই তো বুঝলাম না, তাদের পছন্দই তো সবকিছু হচ্ছে। তারপর সে ভিতরে আসলো এবং তার কোলে একটা ছোট্ট বেবি। আমি কিছুই বুঝতে পারলাম না। সে আমাকে জড়িয়ে ধরে বলল, আরে বোকা, তুমি কি করে ভাবলে আমি তোমাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করব? আর এই বাচ্চার জন্যই তো এত কিছু, তাই তো আমি এই বাচ্চাটাকে তোমার কোলে রেখে দিলাম, আর এই বাচ্চাটাই এখন থেকে আমাদের বাচ্চা। আর হ্যাঁ, আমি একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, আর তোমাদের জন্য কোনোদিনও বউ শাশুড়ির মাঝে এই বাচ্চা নিয়ে কোনো ঝামেলা না শুনি, আর তোমার মুখে যেন আমাকে এইটা কথা বলতে না শুনি যে তুমি অন্য একটা বিয়ে করো, তাহলে কিন্তু বুঝবা। কথাটা শুনে আমি পুরাই কান্না করে দিলাম। আর এই কান্নাটা কখনোই দুঃখের না, এই কান্নাটা হলো সুখের কান্না। আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।